মাদক বাংলাদেশে বর্তমানে খুবই ভয়াবহ একটা অবস্থা। এটা আমরা জানি। এটা সরকারও জানে, রাষ্ট্রও জানে। আবার সবাই বলে এটা প্রতিরোধ করা দরকার। রাষ্ট্রও বলে, যারা মাদক কারবারি করে তাদের আশেপাশে যারা আছে তারাও বলে। কিন্তু আসল কথা হলো এটা নিয়ন্ত্রণ বা এটা যতটুকু কমানো দরকার বা এটা নির্মূল করা দরকার, নির্মূলটা হচ্ছে না। কেন হচ্ছে না? এইটা হচ্ছে আমাদের আজকের এই আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি যে মাদক যতটা না সামাজিক সমস্যা, এর থেকে বড় হচ্ছে রাজনৈতিক সমস্যা। সবসময় রাজনৈতিকভাবে এই মাদককে ব্যবহার করা হয়। রাজনৈতিকভাবে দুইভাবে ব্যবহার করা হয়। একটা হচ্ছে আমাদের দেশীয় যারা রাজনীতিবিদ আছে তারা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। ২ নম্বর হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই মাদককে ব্যবহার করা হয়। এখানে যারা উপস্থিত আছেন, কিছুক্ষণ আগে আমাদের সভাপতি সাহেব বললেন যে এখানে আসলে কেউ মাদক গ্রহণ করে না বা মাদকের সাথে সম্পৃক্তও না। কিন্তু আমরা এখানে আলোচনা করতেছি। আল্টিমেটলি কি এটা সমাজে খুব বেশি প্রভাব পড়বে? খুব বেশি কিন্তু আমরা যদি আলোচনা করে চলে যাই, ঘরে বসে থাকি, তাহলে এটার কোনো প্রভাব আমাদের সমাজে পড়বে না। আমাদের সমাজে তখনই এটা প্রভাব পড়বে যখন আমরা আলোচনা করে রাস্তায় গিয়ে সরকারকে বাধ্য করব মাদকের বিরুদ্ধে অ্যাকশন নিতে, তখন এইটা এই দেশে কার্যকরী ভূমিকা পালন করবে। আমাদের দেশে মাদক সবথেকে বেশি চালান হয় কোন দেশ থেকে? যারা আমাদের সবথেকে বড় ভালোবাসার পাত্র। কিছুদিন আগে দেখলাম, লজ্জা লাগে বলতে, একজন সংসদ সদস্য সংসদে দাঁড়াই বলতেছে যে ভারতের সাথে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হতে পারে, ভারতের সাথে বিচ্ছেদ হতে পারে না। কত বড় ফাজিল লোক! সবথেকে বেশি ভারত মাদকের চালান আসে ভারত থেকে, ইন্ডিয়া থেকে। ভারতের চাইলে আমাদেরকে, তারা আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক। তারা আমাদের চাল দেবে, তেল দিবে, ডাল দিবে, কয়লা দিবে, লবণ দিবে, টাকা পয়সা দিবে। এইগুলো বাদ দিয়ে তারা আমাদেরকে দিচ্ছে মাদক, আমাদেরকে দিচ্ছে সীমান্ত অবৈধ অস্ত্র, আমাদেরকে পাহাড় উত্তল করার জন্য আমাদের এখানে অস্ত্র দিচ্ছে, আমাদেরকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী পালন করতেছে যাতে করে তারা দেশের বিরুদ্ধে কাজ করতে পারে। মাদকে বুঁদ হয়ে একটা প্রজন্ম তৈরি করতে চাচ্ছে যাতে করে এই প্রজন্মটা কোনোদিন ভারতের বিরুদ্ধে গলা উঁচু করে কথা না বলতে পারে। এটা কারা করছে? দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।